আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট কিডসিল্যান্ড থেকে। অকুপেশনাল থেরাপি টিপসে আজ মজার একটা জিনিস দেখাবো, যে ইনশাআল্লাহ শিখবো আমরা। সেটা হলো যে আমাদের বাচ্চাগুলো, অনেক বাচ্চাই আছে যারা অ্যালফাবেট, বড় অ্যালফাবেটগুলো শিখে গেছে, মানে আপার কেসগুলো অলরেডি শিখে গেছে, কিন্তু লোয়ার কেসগুলো এখনো তারা শিখতে পারতেছে না। এই যে লোয়ার কেস লেটারগুলো এখনো তারা শিখতে পারতেছে না। আজকে সেরকমই একটা টেকনিক দেখাবো, যে এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপার কেস, লোয়ার কেস, ইভেন বাচ্চার আরও যে অন্য ধরনের সমস্যা আছে, ডান হাত, বাম হাত, সেটা সেই সমস্যাগুলো একই সাথে অনেকগুলো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। দেখেন, এটাকে বলি আমরা লেজি এইট, দ্য লেজি এইট। এখানে দেখেন একটা এইটের মতো জিনিস আছে, যেটা লেজি এইট। হ্যাঁ, এটা শুরুটা হলো, মাঝখানে একটা আপনার ফোঁটা দেন। এটা আপনি কাগজের মধ্যে করবেন, আমি ব্ল্যাক বোর্ডে দেখাচ্ছি, কিন্তু আপনারা কাগজের মধ্যে করবেন। দেখেন, এটা এইভাবে আসবে, এইভাবে আসবে। হুম, এই পয়েন্টটা, এই যে পয়েন্টের সাথে মিলবে, আবার এইভাবে গিয়ে আবার এইভাবে এসে আবার এই পয়েন্টের সাথে মিলবে। হ্যাঁ, আবার এইভাবে এভাবে। তো বাচ্চাটা সামনে দাঁড়াবে, মাঝামাঝি দাঁড়িয়ে সে তার ডান হাত দিয়ে ডান পাশে, ডান হাত দিয়ে আবার বাম পাশে। হ্যাঁ, তো এই খেলাটার ফলে যেটা হবে সেটা হলো যে তার মিড লাইন ওরিয়েন্টেশন, যে ডান পাশ থেকে বাম পাশে, ডান পাশের কাজগুলো এবং বাম পাশে যে কাজগুলো করতেছি, এর ফলে কিন্তু আমার ব্রেনের দুইটা হেমিস্ফিয়ার একই সাথে কাজ করতেছে। আমরা সবাই জানি যে আমাদের বাম পাশের ব্রেন ডান পাশের শরীরটাকে কন্ট্রোল করে, বাম পাশের ব্রেন আমাদের ডান পাশ কন্ট্রোল করে, ডান পাশের ব্রেন বাম পাশে কন্ট্রোল করে। তো দুইটা হেমিস্ফিয়ার যেহেতু, তো মিড লাইন ওরিয়েন্টেশন, এটাকে আমরা বলি মিড লাইন ওরিয়েন্টেশন। আপনি সবসময় ডান থেকে বামের দিক থেকে শুরু করবেন। হ্যাঁ, এইটা, এটা হলো 2 আর এটা হলো 1। হ্যাঁ, এভাবে শুরু করবেন। এটা হলো 3, তো এভাবে শুরু করবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো 4 আর এটা হলো 5। হ্যাঁ, এটা হলো 6। তো এভাবে শুরু করবেন, ঠিক আছে? এখান থেকে এলে বাচ্চাটা শুধু এভাবে ঘোরাবে, এভাবে শুধু হাতটা ঘোরাবে। হ্যাঁ, এটা আপনি কাগজের মধ্যে সুন্দরভাবে করবেন। এটাকে বলে লেজি এইট। হ্যাঁ, এখন দেখেন লেজি এইটের সাথে এই যে লেজি এইট, এখন এটার সাথে আমার লোয়ার কেস অ্যালফাবেটের সম্পর্ক কি? অকুপেশনাল থেরাপিতে আমরা যে জিনিসগুলো করি, যে এটা ব্রেন জিমের একটা টেকনিক। লেজি এইটটা হলো একটা ব্রেন জিম হলো, এটা একটা মেথড, এডুকেশনাল মেথড। হ্যাঁ, অকুপেশনাল থেরাপিস্টরা আমরা ব্রেন জিমটা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি বাচ্চাদের হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে জানেনই না যে অকুপেশনাল থেরাপিস্ট বাচ্চাদের হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করে। যে অকুপেশনাল থেরাপিস্টরা বাচ্চাদের হ্যান্ড রাইটিং নিয়েও কাজ করে। তো এখন দেখেন লোয়ার কেসটা কিভাবে লিখি। হুম, এই যে এটা, এখন মাঝখানে এই যে এটা দেখছেন, একটা দাগ, দেখেন একটা দাগ, আবার এভাবে, আবার উপরে নিচে, এভাবে উপরে নিচে। দেখতে পাচ্ছেন আপনারা মনে হয়? এভাবে, আপনাদের দেখার সুবিধার্থে আমি সরে গেলাম, আবার উপরে নিচে। হ্যাঁ, এখন দেখেন, এখন আমি শিখাবো হলো অ্যালফাবেট। কিভাবে অ্যালফাবেট শিখাবো? দেখেন, এই যে এ, দেখেন এ হয়েছে এ, এই যে দেখেন বি, এই যে দেখেন সি, এই যে সি, এই যে দেখেন ডি, এই যে ডি, ই। তাহলে ই আঁকবো, এই যে ই, আমি এখানে একটা ইয়া দিলে কিন্তু একটা ই হয়ে যাচ্ছে। এফ, এই যে দেখেন এফ, হয়ে যাচ্ছে। হ্যাঁ, এফ। তারপরে হলো জি, এই যে দেখেন, এই যে আমি জি লিখতেছি, এই যে জি। হ্যাঁ, জি, ই এফ জি। এইচ, এই যে এইচ, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এইচ হয়ে গেল। হ্যাঁ, ই এফ জি এস, আই, এই যে আই, ঠিক আছে? দেখেন আই, জে কে, এই যে দেখেন জে কে। তারপরে এল, এল, হ্যাঁ এল, তো এটা ছোট হাতে, এটা বড় হাতে না, এটাকে লোয়ার কেস। এল, ই এফ জি এস, আই জে কে এল। তারপরে এম, এই যে এম, এই যে এম, ক্লিয়ার? তারপর এন, এন তো আরো সহজ, এই যে এন, এই যে এন হয়ে গেল, এন, 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 ঠিক আছে? তাহলে এম, ও, এই যে ও, তারপর পি, এই যে পি, পি, তারপর কিউ, এই যে কিউ, কিউ, আর, এই যে আর, আর, এই যে এস, এস কিন্তু এই যে এভাবে হয়, এই যে উল্টা এস, ঠিক না? এই যে এস।
আবার এস এভাবে এভাবে হচ্ছে, এভাবে এস। হ্যাঁ, এই যে এটা চলে আসতেছে, আবার এটা থেকে এই জিনিসটা চলে আসতেছে। এই জিনিসটা এখানে লাগালে, এই জিনিসটা যদি আমি এখানে লাগাই তাহলে কিন্তু এস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে টি, এই যে টি, টি, হ্যাঁ, তারপরে ইউ, এই যে ইউ, এই যে ভি, এই যে ভি, তারপর ডাব্লিউ, ডাব্লিউ, এই যে ডাব্লিউ, তারপর এক্স, এই যে এক্স, এই জায়গায় মাঝখানে এক্স, তারপর ওয়াই, এই যে ওয়াই, তারপর হলো জি। তাহলে আমাদের জিটা এই যে অলরেডি এখানে চলে আসছে, এই যে জি। ক্লিয়ার? দেখছেন কত সহজভাবে এই সিম্পল লেজি এর মাধ্যমে আমরা লোয়ার কেসের অ্যালফাবেটটা সম্পূর্ণ শিখে গেলাম শুধু এই জিনিসটার মাধ্যমে। তাহলে এটা হলো বাচ্চার মিড লাইন ওরিয়েন্টেশনের জন্য অকুপেশন থেরাপিতে খুব ইম্পর্টেন্ট। মিড লাইনটা ডান বামটা শিখতে হবে, দুইটা হেমিস্ফিয়ার কাজ করবে, লেফট এবং রাইট, সেই জিনিসটা বাচ্চারা শিখে যাবে এটার মাধ্যমে। হ্যাঁ, তো এই এর মাধ্যমে কিন্তু বাচ্চারা অ্যালফাবেট সহজেই কিন্তু সে লোয়ার কেসের অ্যালফাবেটটা সহজেই কিন্তু সে শিখে গেল শুধু এই লেজি এটা শেখার মাধ্যমে। দেখছেন কত সহজ? এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। কাগজের মধ্যে আমি যেভাবে নিয়মটা শিখিয়ে দিলাম, এই রিলেটেড যদি লেজি রিলেটেড বা কীভাবে লোয়ার কেস শিখাবেন বাচ্চাদের, এই রিলেটেড যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য। তো আজকে সে পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।